আচ্ছা ভাই, একজন মানুষ যখন আরেকজন মানুষকে আঘাত দিয়ে কথা বলে, তখন এই আঘাতটা মানুষকে কি পরিমাণ প্রভাব ফেলে? আসলে বিষয়টা হচ্ছে যে একজন মানুষ যখন আরেকজন মানুষকে আঘাত দিয়ে কথা বলে হুম। তখনই আঘাতটা মানে অনেকে অনেক ভাবে দেয়। দেখা গেছে মা বাবা তার সন্তানকে দেয় যে হুম। আর কত বাড়িতে বসে বসে খাবি, এখন তো নিজেকে একটু রোজগার কর। মানে আপনি দেখবেন যে একটা ছেলে যখন বেকার অবস্থায় থাকে বাড়িতে, তখন হুম। মা বাবা ভাই বোন তাকে অনেক কিছু বলে যে আর কত বাড়িতে বসে বসে একা একা খাবি, এখন তোমার নিজেকে কিছু একটু একটা রোজগার কর। কর। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আবার অনেক সময় দেখা গেছে যে অনেকে একজন একজনকে পছন্দ করে। অনেক ক্ষেত্রে দেখা গেছে এই যাকে পছন্দ করে তার যে গার্ডিয়ান হুম। তাদেরকে মানে একটা তাদের আওতায় আনার জন্য মানে তাকে অনেক কথা শুনতে হয়, বা এই ছেলেটাকে অনেক কিছুই বলে, মানে অনেক আঘাত দিয়ে কথা বলে। তখন তার ভিতরে যে একটা আঘাত যায়, হুম। মানে যে আঘাতটা পড়ে, সে আঘাতে কিন্তু সে অনেক পরিবর্তন করে নিয়ে আসে নিজেকে। যেমন আপনি যদি দেখেন যে নাম শুনেছেন অবশ্যই যে ডাক্তার বিধানচন্দ্র রায়। হ্যাঁ, শুনেছি। উনি একটা মেয়েকে পছন্দ করতেন। মেয়েকে পছন্দ করার পর যে পরে মেয়েকে গিয়ে সে বললো বিধানচন্দ্র রায়, তখন মেয়েটাকে গিয়ে বললো যে দেখো, আমি তোমাকে পছন্দ করি। হুম। মেয়েটা উত্তর দিয়ে বললো যে দেখো, আমরা আমাদের দুজনের মন নেওয়া দেওয়া হতে পারে, কিন্তু আমাদের যে সামাজিক পরিস্থিতি এটা আমাদেরকে কখনো মেনে নিবে না। আচ্ছা। যে দেখো যে আমার বাপ কত বড় লোক আর তুমি কত ছোট লোক। মানে আসলে এই বিধানচন্দ্র রায় ছোটবেলায় অনেক অসহায় ছিলেন। হুম। তখন মেয়েটাকে বললো যে আমার বাবা ডাক্তার নীলনন্দন সরকার, অনেক নামি দামি একজন মানুষ, আর তুমি একটা ছোট্ট পরিবারের ছেলে, আমাদের সামাজিক যে পরিস্থিতিটা এটা মেনে নিবে না। তখন এই বিধানচন্দ্র রায় তার কাছে বললো যে আমি না হয় তোমার বাবার কাছে আমি তোমাকে ভিক্ষা স্বরূপ চাবো আর কি, যেন আমার হাতে তোমার হাতটা তুলে দেয়। তো এক পর্যায়ে বিধানচন্দ্র রায় তার মেয়ের বাবার কাছে গেলেন। আর মেয়েটির নাম ছিল যে কল্যাণী দেবী সরকার। যে মেয়েকে পছন্দ করতো বিধানচন্দ্র রায়, তার নাম ছিল কল্যাণী দেবী কল্যাণী। সরকার। হ্যাঁ। তখন এই নীলানন্দন সরকারের কাছে গেলেন বিধানচন্দ্র রায় যে বাবু, আমি তো তোমার মেয়েকে পছন্দ করি, তুমি কি তোমার মেয়ের হাতটা আমার হাতে তুলে দিবে? তখন এই নীলানন্দন সরকার এই বিধানচন্দ্র রায়কে একটা কথা বলেছিলেন যে বিধান দেখো, সোনার ঘাটে কাঠের নৌকা বিরাতে সোনা। কথাটার তাৎপর্য অনেক। এই নীলানন্দন সরকার বোঝাতে চেয়েছেন যে আমার মেয়ে সোনার ঘাটে